2016 সালে জাতীয় সংসদে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন পাস ও রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষর প্রদানের মাধ্যমে বাংলাদেশ নার্সিং কাউন্সিল অবলুপ্ত হয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে পরিণত হয়। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল নার্সিং, মিডওয়াইফারি ও সহযোগী পেশার রেজিস্টার্ড কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থা। দেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা ও পেশার মান নিয়ন্ত্রণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অনুমোদন, কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়ন সহ সিনিয়র নার্সিং স্কুল কর্তৃক, যা পরবর্তীকালে নার্সিং ইনস্টিটিউটে পরিণত হয়, এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স প্রবর্তিত ছিল। 3 বছরের জেনারেল নার্সিং এবং 1 বছরের মিডওয়াইফারি কোর্স ছিল এই শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত। 10% আসন ছিল পুরুষ শিক্ষার্থীদের নির্ধারিত। পুরুষ শিক্ষার্থীগণ মিডওয়াইফারির পরিবর্তে 1 বছরের অর্থোপেডিক অথবা পেডিয়াট্রিক্স কোর্স নিতেন। কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক পরীক্ষা গ্রহণ করে উত্তীর্ণদের সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন প্রদান করা হতো। রেজিস্টার্ড নার্সগণ সিনিয়র স্টাফ নার্স পদমর্যাদায় পেশায় যুক্ত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ নার্সিং কাউন্সিলের যৌথ উদ্যোগে থাইল্যান্ডের কারিগরি সহায়তায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাকে আধুনিকীকরণ করার লক্ষ্যে 2008 সালে নতুন কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। নতুন এই কারিকুলাম অনুযায়ী এসএসসির পরিবর্তে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সকল বিভাগের জন্য উন্মুক্ত এবং 4 বছর মেয়াদী বিএসসি নার্সিং শুধু বিজ্ঞান বিভাগে উত্তীর্ণদের কোর্স চালু করা হয়। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন 4টি নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং কলেজে উত্তীর্ণ করা হয় এবং একই সঙ্গে ডিপ্লোমা ও বিএসসি শিক্ষা কার্যক্রম চালু করা হয়। পরবর্তীতে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সও চালু হয়। প্রায় একই সঙ্গে কয়েকটি বেসরকারি নার্সিং কলেজ চালু করা হয়। কারিকুলাম অনুযায়ী কোর্স দুইটির বিশ্ব স্বীকৃত নাম ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ব্যাচেলর অফ নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। ব্যাচেলর অফ নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি থেকে মিডওয়াইফারি শব্দটি বাদ দিয়ে ব্যাচেলর অফ নার্সিং সায়েন্স রাখা হয়। পরে ব্যাচেলর অফ নার্সিং সায়েন্স নামেরও পরিবর্তন হয়ে বিএসসি নার্সিং নামকরণ করা হয়। ইতোমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশে নার্সিং শিক্ষা ও পেশার উন্নয়নে প্রথম দিকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নানাভাবে সাহায্য সহযোগিতা করলেও পরবর্তীতে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কানাডা, জাপান ও কোরিয়া এর মধ্যে উল্লেখযোগ্য। কোরিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় 2016 সালে বিএসএমএমইউর অধীনে ঢাকার মুগদায় নার্সিংয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠা লাভ করে। নার্সদের 2য় শ্রেণীর মর্যাদায় উন্নীত করার কারণে দেশের বিরাট সংখ্যক শিক্ষার্থী আজ নার্সিং ও মিডওয়াইফারি পেশা ও শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছে। এক সময় এদেশের নার্সিং পেশায় অ্যাপ্রেন্টিস নার্স ও নার্স অ্যাটেন্ডেন্টগণ কাজ করতেন। তারপর ডিপ্লোমা নার্সগণ তাদের স্থলাভিষিক্ত হন। 2008 সালে আন্ডার গ্রাজুয়েট কোর্স চালু হওয়ার পর ডিপ্লোমা নার্সদের স্থলাভিষিক্ত হতে শুরু করেছে বিএসসি নার্সগণ, যা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের। এখন সময় এসেছে চিকিৎসা অনুষদে আনুপাতিক হারে নার্সিং প্রতিনিধি অন্তর্ভুক্ত করার অথবা পৃথক নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অনুষদ প্রতিষ্ঠা করার। দেশে বর্তমানে রেজিস্টার্ড নার্স মিডওয়াইফের সংখ্যা প্রায় 70,000 জন, 2023 সালের তথ্য। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অধীন নার্স সংখ্যা 44,858, 2024 সালের তথ্য জন এবং মিডওয়াইফের সংখ্যা প্রায় 8,646 জন। সরকারি নার্সিং কলেজের সংখ্যা 20টি এবং সরকারি নার্সিং ইনস্টিটিউটের সংখ্যা 43টি। বেসরকারি নার্সিং কলেজের সংখ্যা আনুমানিক 30টি। বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের সংখ্যা আনুমানিক 171টি। এতগুলো নার্সিং ইনস্টিটিউট এবং কলেজ থাকার পরও নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের প্রবল প্রতিযোগিতার মধ্য দিয়ে ভর্তি হতে হয়। 2025 সালের নার্সিং ভর্তি পরীক্ষায় মোট 70,133 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আসনের সংখ্যা ছিল 30,000। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এখনও আমাদের দেশে নার্স মিডওয়াইফের সংখ্যা কম। যত দ্রুত সম্ভব এই অবস্থা নিরসন করে আমাদের নার্সিং পেশাকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গড়ে তোলার আশা রাখি যথাযথ কর্তৃপক্ষের কাছে। ধন্যবাদ।